18 বছরের নিচে কোনো সন্তানদেরকে স্মার্টফোন নয়, কাউকে স্মার্টফোন দিবেন না। আর 18 মাসের বাচ্চাদের চোখে, 18 মাসের নিচে বাচ্চাদের চোখে কোনো ধরনের স্ক্রিন ধরবেন না। Al Wasatia, enjoy the Quranic message. তো আজকে আসলে একজন সন্তানের সার্বিক বিকাশ এবং হিরণ্ময় ভবিষ্যৎ বিনির্মাণের জন্যে বাবা মায়ের ভূমিকা হচ্ছে অনস্বীকার্য। এই জায়গাটিতে অভিমৃষ্যকারী বাবা মায়েরা খুব মারাত্মক ভুল করে থাকেন। আজকে আমি কথা বলতে চাই একজন সন্তানের বিকাশে। এই যে আপনাদের কোমলমতি সন্তান রয়েছে, কথা শোনে না, ঠিকমতো পড়তে চায় না, ঠিকমতো বিকাশ হচ্ছে না, ডেভেলপ হয় না, তাদের কল্যাণার্থে তাদের জীবনকে কিভাবে ডেভেলপ করতে পারবেন সেই নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ বি ইজনিল্লাহ, and hope you will stay with me, and I think will be much more benefited for you if we are capable to maintain these lessons properly. আপনারা প্রত্যেকে যদি অন্তত এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি আমরা, তো আশা করছি আমাদের যারাই কোমলমতি সন্তান আছে, এই সন্তানের জন্য পরবর্তী যে জীবন আপনার জন্য ওয়েট করছে তার জন্য অনেক কল্যাণকর হবে। সন্তান ভালো হওয়া এবং সন্তান খারাপ হয়ে যাওয়া, বাবা মায়ের ভূমিকা কিন্তু অনেক। একজন সন্তান যদি ভালো হয় তার ক্রেডিট যেমন বাবা মাকে দেওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম হোয়েন এভার এনিবডিজ অফস্প্রিং go to the ruin, this credit can be given to the parents also. কোনো বাচ্চা যদি বকে যায়, কোনো সন্তান যদি নষ্ট হয়ে যায়, অন্যান্য বিষয়ের পাশাপাশি বাবা মায়েরও দোষ রয়েছে এক্ষেত্রে। তা আমরা আজকে পরতে সেটা দেখার চেষ্টা করব যে আসলে সন্তানদের বিকাশে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে বলেছেন, প্রত্যেক সন্তান পৃথিবীতে ভালো মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম লাভ করে, কিন্তু বাবা মায়ের প্যারেন্টিংয়ের কারণে, ভুল প্যারেন্টিংয়ের কারণে, বাবা মায়ের ঠিকমতো দেখশনের অভাবে এই বাচ্চা অনেক সময় বকে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে বলেছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, অর্থাৎ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এটা শুধু ভাবলেই হবে না যে আমি আমার সন্তানকে ঠিকমতো দেখশন করতে পারি অথবা না পারি, আমার কিছুই হবে না। না, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে কোন শিক্ষা আপনার তাকে দিয়েছেন। পৃথিবীতে এবং কোরআনেও বলা আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি যাকে দেখশন করতে হবে, যার প্রতি দায়িত্ব পালন করতে হবে, তা হচ্ছে সন্তানের জন্য বাবা মা। আবার এট দ্য সেম টাইম সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া, তাদেরকে সততা শিক্ষা দেওয়া, তাদেরকে দীক্ষা দেওয়া, তাদেরকে প্রপার জ্ঞান অর্জনে সহযোগিতা করা, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা হচ্ছে সন্তানের জন্যে বাবা মাকে এটা ফরজ করে দেওয়া হয়েছে। কথাটা কি বুঝতে পেরেছেন? পিতামাতাকে ফরজ করে দেওয়া হয়েছে সন্তানের প্রতি বেশি খেয়ালি হয়ে তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, তাদেরকে সততা শিখাতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, অর্থাৎ তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনিও জাহান্নামে যেতে পারেন, আমিও যেতে পারি, আমার সন্তানও যেতে পারে। তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাগিদ দিয়েছেন। আমি কয়েকটা বিষয় আজকে আপনাদেরকে বলে যাই প্রথম থেকে। আই ওয়ান্না স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। একটা সন্তান যখন প্রথম কনসিভ করে, বাচ্চা যখন কনসিভ করে 3 মাস যখন বাচ্চার বয়স এই মাতৃগর্ভে হয়, তখন থেকে সে বাইরের সমস্ত শব্দ শুনতে পায়। বাইরের যা শব্দ হচ্ছে, মা যাই দেখে, মা যদি ভালো কথা শুনে, ভালো কথা সে তার ব্রেনে ট্রান্সমিট হয়, সে যদি খারাপ কথা শুনে এটাও ট্রান্সমিট হয়, সে যদি ইসলামের শাশ্বত বাণীগুলোকে শোনে এটা যেমন বাচ্চা শুনতে থাকে, অ্যাট দ্য সেম টাইম কেউ যদি অসুস্থ সিরিয়াল দেখে, অসুস্থ সংস্কৃতিতে সে আত্মনিমগ্ন হয়, বাচ্চা এগুলো ট্রান্সমিট করে। মনে রাখবেন, শ্যামাঙ্গিনী, তোমার চেয়েও তোমার শস্যের বিপদ বেশি। আপনি মনে করছেন যে আমি শুনে ফেলছি, কোনো সমস্যা হচ্ছে না, বাচ্চার ব্রেইনে গিয়ে এগুলো আঘাত আনে। তো যারা বাচ্চা কনসিভ করেছেন তখন থেকে আপনারা আরও বেশি সচেতন হতে হবে। মনে রাখবেন, গর্ভাবস্থায় মায়ের যে চিন্তা চেতনা, এটা কোমলমতি সন্তানের ব্রেইনে গিয়ে আঘাত আনতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তাকে মায়ের বুকের দুধ তুলে দিতে হবে।
এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাকে পুরো 2 বছর ল্যাকটেটিভ যে শিশু রয়েছে তাকে মাতৃদুগ্ধ পান করাতে হবে। মনে রাখবেন, আপনার ছেলে বড় হয়ে যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, আপনি যদি তাকে বুকের দুধ তুলে না দেন, তাহলে বড় হয়ে সে যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, সে ফিলিংস অফ ইনসিকিউরিটিতে ভুগবে, সে নিরাপত্তাহীনতায় ভুগবে। কারণ তার মাথার মধ্যে ওই স্মৃতি তো নেই যে মায়ের কোলে বসে বসে সন্তান যখন দুগ্ধ পান করতে পারে, এটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। অনেক সময় দেখবেন বাচ্চারা বড় হয়ে মাকে দেখে না, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন কারণ ওই মা হচ্ছে বাচ্চাকে ছোটোকালে বুকের দুগ্ধ পান করার নাই, কারণ বাচ্চার স্মৃতিতে ওই ধরনের ভালোবাসা তো জমে নাই। তৃতীয়ত হচ্ছে বাচ্চাকে জোরাজুরি করে খাওয়াতে যাবেন না, বাচ্চাকে কখনো জোরাজুরি করে খাওয়াবেন না। মোবাইল, ট্যাব, আধুনিক গ্যাজেট সহ যত ধরনের স্মার্ট ডিভাইস আছে এগুলোর স্ক্রিন দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে যাবেন না। মনে রাখবেন, এগুলো যখন আপনি খাওয়াতে যাবেন বাচ্চা আরও পুষ্টিহীনতায় বেশি ভুগতে পারে। তাছাড়া সে যখন বারবার হাতে গ্রিপিং করবে তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে, টেরা হয়ে যেতে পারে এবং হাতের গ্রিপা ডিসপ্লেস হয়ে যেতে পারে। অনেকেই খুব খাওয়ার জন্য জোরাজুরি করেন, বাচ্চাকে ক্ষুধা লাগতে দেন। দেখবেন পৃথিবীতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর শয়তান তাকে তখন চিমটি মারে, সে ক্ষুধার জন্য কাঁদতে পারে, সে চিৎকার মারে, মায়ের বুকের দুধ খাওয়ার জন্য সে কাঁদতে পারে, অক্সিজেন গ্রহণ করার জন্য সে কাঁদতে পারে। সে ক্ষুধা বোঝে না? অবশ্যই সে ক্ষুধা বোঝে, তাকে আগে ক্ষুধা লাগতে দিন। আর একজন সন্তানকে আরেক সন্তানের সামনে, একাধিক সন্তান যদি হয়, একজন সন্তানকে আরেক সন্তানের সামনে কখনো হেয় প্রতিপন্ন করবেন না, খোঁটা দিবেন না, তাদেরকে অপমান করবেন না। মনে রাখবেন, বাচ্চাদের আত্মসম্মান বোধ কিন্তু খুব প্রখর। আপনি যখন তাকে আরেকজনের সামনে লজ্জা দিবেন, তাকে বকাঝকা করবেন, তাকে মারবেন, সে হচ্ছে খুব হীনমন্যতায় ভুগবে এবং যেই ছেলেটা ভালো ওই ছেলেটা তার শত্রুতে পরিণত হয়ে যাবে। ফ্রম দ্য ভেরি বিগিনিং তাদেরকে সবসময় এইম অফ অবজেক্টিভ দিয়ে দিবেন, তাদেরকে লক্ষ্য দিয়ে দিবেন, তাদেরকে মোটিভেট করবেন। একদিনেই তবে এমএ পাস করিয়ে ফেলার চিন্তা ভাবনা করবেন না। বাচ্চাকে 5 থেকে 6 বছর পর্যন্ত তাদেরকে ঠিকমতো বেড়ে উঠতে দিবেন, তাদেরকে তাদের ডেভেলপের জন্য, মানসিক প্রশান্তির জন্য, মানসিক ডেভেলপমেন্টের জন্য তাদেরকে ছেড়ে দিবেন। কিন্তু একদিনে তাদেরকে পিএইচডি করিয়ে ফেলবেন, তাদেরকে অনেক শিক্ষায় শিক্ষিত করে ফেলবেন, এই কাজটা মোটেও করতে যাবেন না। তো আরেকটা বিষয়, এই বিষয়টা খুব খেয়াল করতে হবে, সন্তানদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আলাদা রুমে কখনো একা একা থাকতে দিবেন না। দয়া করে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানদের কখনো একা একা থাকতে দিবেন না, রুম শেয়ারিং করবেন। 2 ভাই হলে একসাথে থাকতে দিবেন, 2 বোন হলে একসাথে থাকতে দিবেন, নাইলে বাবার সাথে রাখবেন, নাইলে মায়ের সাথে রাখবেন। আসলে আপনি যখন আপনার এই সন্তানকে একটু বড় হতে থাকে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায়, একটু কৈশোরকালীন অবস্থায় যায়, যখন তাকে আপনি একা একা ছেড়ে দেন, সে কিন্তু আর একা নয়। মনে রাখবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মানুষের পক্ষ থেকে অসহসা দিতে পারে, আবার হচ্ছে শয়তানের পক্ষ থেকে তো দিবেই। তো আপনি যখন তাকে একা ছেড়ে দিচ্ছেন, সে কিন্তু আর একা না, তার কাছে রয়েছে আধুনিক গ্যাজেট, তার কাছে থাকে মোবাইল। কারণ মোবাইলের সাজেশন অপশানে লগারিদম এমনভাবে সাজানো, অথবা সাজেশন অপশানে এমন কিছু ভিডিও চলে আসবে, আপনার কোমলমতি সন্তান দেখতে দেখতে কখন যে অন্ধকার রাজ্যে হারিয়ে যায় আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। মনে রাখবেন, এই যে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির কারণে আমাদের এই যুব সমাজ এখন ধ্বংসের দ্বার প্রান্তে। গত 30 বছর আগেও আমাদের সন্তানরা যে সমস্ত নীতি নৈতিকতা নিয়ে বেড়ে উঠেছিল, মানুষকে সম্মান করত, মানুষের প্রতি শ্রদ্ধা থাকতো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতো, অন্যের প্রতি আন্তরিকতা থাকতো, ডেডিকেশন থাকতো, আজকে কিন্তু তাদের নেই। এটা হচ্ছে খোদ আমেরিকার একটা রিপোর্ট। বর্তমান সময়ের 98% সন্তান বেড়ে ওঠে একটা স্বার্থপরতা নিয়ে, একটা আত্মকেন্দ্রিকতা নিয়ে, একটা সেলফিজম, একটা নার্সিজম বা আত্মপ্রেম রোগ নিয়ে। যারা হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেখবেন বুলিং করবে, র্যাগিং করবে, ঠকবাজ, প্রতারণা হচ্ছে যাদের মূল উদ্দেশ্য। তো অতএব তাদেরকে কখনো একা থাকতে দিবেন না। একটা গবেষণায় দেখা গিয়েছে, বড় হয়ে সন্তান অথবা বকে যাওয়া যে সমস্ত লোকজন দেখা যায়, মূল কারণ হচ্ছে ফ্যামিলিতে ধর্মীয় চর্চা থাকে না, ধর্মীয় জ্ঞানের চর্চা থাকে না, হয় তারা একা রুমে থেকেছে, আর না হয় তারা ব্রোকেন অথবা ডিস্টার্ব ফ্যামিলির। এক রিপোর্ট গবেষণায় এসেছে, যারা হচ্ছে এই বিষয়গুলো মেনটেন করে তাদের সন্তানগুলো বকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মনে রাখবেন, বাবা মায়ের কাছে সন্তানদের লুকোনোর কিছু নাই। তাই আপনারা বাবা যারা আছেন, সন্তানদের বই খুঁজবেন, মোবাইল চেক করবেন, ল্যাপটপ চেক করবেন, তাদের বইগুলো, তাদের ড্রয়ার একটু মাঝে মাঝে চেক করবেন, কারণ বাবা মায়ের কাছে সন্তানের লুকানোর কিছু নাই। আমাদের একটা মারাত্মক ভুল হচ্ছে কি,
আমরা ছোটোবেলায় খুব আলহাত দিয়ে বাচ্চাদের বড় করি, কিন্তু যখন তারা বেঁকে বসে তারা বকে যায় তখন তাদেরকে আমরা পরিবর্তন করতে চাই। ওই যে বলেছিলাম, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস ঠাস। আরেকটা বিষয় মনে রাখবেন, 18 বছরের নিচে কোনো সন্তানদেরকে স্মার্টফোন নয়, কাউকে স্মার্টফোন দিবেন না। আর 18 মাসের বাচ্চাদের চোখে, 18 মাসের নিচে বাচ্চাদের চোখে কোনো ধরনের স্ক্রিন ধরবেন না, কারণ ওইখানে এমন একটা রশ্মি বাচ্চাদের চোখে আসে, চোখের 12টা বাজিয়ে দিতে পারে। আসলে আপনার এই যে কোমলমতি বাচ্চা আছে, বাচ্চাকে দয়া করে আদর করে ননির পুতুল বানাবেন না, তাদেরকে নিজের কাজটা নিজে করতে সাহায্য করবেন। মাঝে মাঝে বলবেন একটু পানি দাও, এটা নিয়ে আসো, তারা যা চায় তাই দেওয়ার দরকার নাই, যখন যেটা চায় এটা আনবেন না। আর যদি দিতে হয় একটু ধৈর্যশীল হতে তাদেরকে শিখাবেন, তা না হলে আপনি যদি আকাশের চাঁদও তাদেরকে এনে দেন, কয়েকদিন পরে চাঁদও তাদের ভালো লাগবে না, এরপর বলবে আমাকে সূর্য এনে দাও। এই জন্য তাদেরকে কিছুটা অপেক্ষা করতে শিখাবেন, কিছুটা ধৈর্যশীল হতে শিখাবেন, আর তাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করবেন। সূরা বালাদের 4 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি। তাদেরকে এইম অফ অবজেক্টিভ দিবেন, তাদেরকে দিবেন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। সন্তানদেরকে পরিশ্রম করতে শিখাবেন, সন্তানদেরকে হাতে ধরে তাদেরকে দান করতে শিখাবেন, মসজিদে নিয়ে যাবেন। এই ধরনের মজলিস, এই যে শায়েখ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ, তিনি সে সুদূর মক্কা থেকে এসেছেন, তিনি যখন কথা বলেন মনের জন্য কোরআন এবং হাদিস থেকে রিলে করে কথা শোনান। আপনারা শুনবেন, আপনারা বিস্মিত হবেন, আপনারা মুগ্ধ হবেন, আপনারা অভিভূত হবেন ইনশাল্লাহ। এই ধরনের মজলিসে বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আল্লাহ আপনাদের কল্যাণের পথে রাখুন। আল্লাহর রহমত, বরকত, মার্সি এবং ব্লেসিংসের ফলগুদারায় প্লাবিত হন অবিরাম অবিরত সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।